একজন দুজন মহিলা নন, গোটা গ্রামের সব মহিলারাই হাতে লাঠি তুলে নিয়ে এগিয়ে এলেন গ্রামের মধ্যেই অবৈধভাবে মদ তৈরি চলছে তার প্রতিবাদ করতে। নিজেরাই উদ্ধার করে নিয়ে এলেন চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম সহ পচানি মদ। গ্রামের পুরুষরা মদের আসক্ত থেকে দূর করার জন্য এগিয়ে এলেন এবার গ্রামের মহিলারাই। স্থানীয় সূত্রের খবর, গোঘাট ভাদুর অঞ্চলের মেথুন ও পোড়াবাগান গ্রামের অধিকাংশ মহিলাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গ্রামের মধ্যে চলছিল রমরমিয়ে চোলাই মদ তৈরি ও বিক্রি। তার জেরে প্রভাব পড়েছিল তাদের সংসারের ওপরে। তাদের স্বামীরা আসক্ত হয়ে পড়েছিলেন মদের। বারবার পুলিশকে বলেও কোনো লাভ হচ্ছিল না, তাই এবার পুলিশের সামনেই চোলাই মদ তৈরির সরঞ্জাম ও অবৈধভাবে যারা মদ তৈরি করছে তাদের উপযুক্ত জবাব দিতে একেবারে রাস্তায় নেমে পড়লেন গ্রামের মহিলারাই। মদ তোলার বিষয়, মদ খেয়ে প্রত্যেক বাড়ির লোকেরা ঝামেলা করছে, শান্তিতে সংসার তো কেউ করতেই পারেনি, রাঁধা ভাত খেতে দেয়নি। আর আজকে আমাদের আবগাড়ি এসেছিল এখানে, আবগাড়ির সঙ্গে আমরা গিয়েছিলাম মদ তুলতে। আবগাড়ি শুধু পুলিশরা শুধু দাঁড়িয়েই ছিল, আমরা চারিদিকের মদগুলো আমরাই উদ্ধার করেছি। আর ওনারা শুধু আসছে, টাকা নিতে চলে যাচ্ছে। থানার বড় বাবু এসেছিল আর ছোট বাবু এসেছিল, তারাও টাকা নিয়ে চলে গেছে, কোনো ব্যবস্থাই নেই। আর পার্টির ছেলে দিকেও আমরা জানি তারা কোনো ব্যবস্থা নেয় না। একটা স্বাস্থ্য কেন্দ্র আছে, ICDS আছে, সেখানে সব মদ খাচ্ছে, পায়খানা করছে, পেছাব করে দিচ্ছে, পানির পিছ পর্যন্ত ফেলছে, গুটখা বিড়ি খৈনি সব ওখানে খাওয়ার জায়গা কোনো তো বাড়ি নেই। একটা কালী মন্দির আছে সেখানেও কেউ মানে না, সেখানেও ওখানে করছে। কেন করবে সেখানে? কতবার চেষ্টা করেছি আমরা। এখানে আমরা লাঠি নিয়ে ওই মদের জায়গাগুলো উদ্ধার করতে গিয়েছিলাম, তারপরে ওনারা নিয়ে এসে ওদিকে মারার জন্য গিয়েছিলাম। আমরা এখানে উদ্ধার করেছি, ওনারা নামেই ছিল, সেই জন্য ওদের গায়ের কাছে তুলেছি আমরা গাড়ির সামনে। জায়গাগুলো পুরো গাড়ির সামনে গ্রামের মহিলাদের অভিযোগ যে তাদের বাড়ির পুরুষরা এই মদের প্রতি আসক্ত হয়ে বাড়ির সংসারে অশান্তি করছে। এমনকি সেখানকার মহিলারা জানান যে গ্রামের মধ্যে কিছু বাড়ি রয়েছে যারা চোলাই মদ তৈরি ও বিক্রি করার কারবার করে। তাদের পেছনে কারা মদত দিচ্ছে তা তাদের জানা নেই, তবে বারবার পুলিশের অভিযানের পরেও এই কাজ বন্ধ হচ্ছিল না। এর প্রভাব এসে পড়ছিল তাদের সংসারের ওপরে। ঋণ নিয়ে চালাতে হচ্ছে তাদের সংসারের সব পয়সা নষ্ট করে ফেলছে পরিবারের পুরুষরা। মদের আসক্ত হওয়ার কারণেই এই ধরনের ঘটনা ঘটে চলেছে। তাই এবার প্রতিবাদে নেমে পড়েছেন গ্রামের সব মহিলারাই। পুলিশ ও আবগারি দপ্তরের সামনে বাড়ির ভেতরে ঢুকে চোলাই মদ ও মদ তৈরির সরঞ্জাম নিয়ে এসে ভেঙে ফেলেছেন মহিলারা। তাদের দাবি, অবিলম্বে গ্রামের মধ্যে এই ধরনের অবৈধ ব্যবসা যারা করছে তা যেন বন্ধ করতে হবে এবং পুলিশ ও প্রশাসন যেন যথাযথ ব্যবস্থা নেয়। যারা এই অবৈধ কাজের সাথে যুক্ত তাদের যেন গ্রেফতার করা হয়। গ্রামের অবৈধ মদ যারা তৈরি করে তাদের বাড়ির ভেতরে ঢুকে একেবারে চিরুনি তল্লাশি চালায় গ্রামের এই মহিলারা। সঙ্গে ছিল তাদের হাতে প্রত্যেকের লাঠি, ঠিক যেন দেবী দুর্গা, যারা আত্মাশক্তির রূপ, যারা উদ্ধার করতে নেমেছে এই গ্রামের যে অবৈধ ব্যবসা রয়েছে তাদেরকে বন্ধ করে এবং অবৈধ চোলাই মদ যারা তৈরি করে তাদের বিরুদ্ধে অভিযানে নেমেছেন সমস্ত গ্রামের মহিলারাই। কি বলছেন তারা শুনুন। মদ করছে, মদ তুলতে হবে। আমাদের বাড়িতে খুব অশান্তি হচ্ছে, যা খাচ্ছে সব ওই মদ খেয়ে মদে চলে যাচ্ছে, মদের দোকানে চলে যাচ্ছে। মদের দোকানে আমরা 30-40 হাজার টাকা সংসারের জন্য সেইটা আমরা লোন শোধ করতে পারছি না। তারা যদি মদের পিছনে দিয়ে দিল তাহলে আমরা কোথা থেকে লোন শোধ করবো? আর ওরা 2.5 লাখ 3 লাখ টাকা পর্যন্ত লোন নিচ্ছে, মদ বিক্রি করছে, ঠক টাকা লিজাচ্ছে, লিজিয়ে দিব্যি আমরা লোন সপ্তাহে মিটিয়ে আসছে। কতদিন ধরে এরা চালাচ্ছে এইভাবে? পুলিশ তো আসছে, তারপরও কি করে হচ্ছে? পুলিশ আসছে, তাদের ঘর ঢুকছে, আবার চলে যাচ্ছে। আমরা পারিনি, আবগারি আসছে, তারা পয়সা নিচ্ছে না, ঘর ঢুকছে না, তারা ঘর ঢুকছে, আবার চলে যাচ্ছে। আজকে আপনারা কি করছেন? জামানা মদ করা, আমরা এটাই বলতে চাইছি। আমার নাম বিজয়লতা রায়। এই জায়গাটার নাম মেথুন। মহিলা শক্তি চাইলে যে সব করতে পারে তারা, এমনই নজির সৃষ্টি করেছে বাদুর গ্রামের এই সমস্ত মহিলারা, যারা একেবারে হাতে লাঠি নিয়ে নেমে পড়েছেন উদ্ধার কাজের জন্য। উদ্ধার কাজ, গ্রামের যে সমস্ত অবৈধ জায়গায় মদ তৈরি হচ্ছে সেই সমস্ত অবৈধ মদ ব্যবসায়ীদের ধরে ধরে একেবারে পাকড়াও করেছেন এবং তাদের বাড়ি থেকে মদ তৈরির সরঞ্জাম সহ সমস্ত উপকরণ তা নিয়ে এসে একেবারে রাস্তার মধ্যে ফেলে তাতে আগুন জ্বালিয়ে দিয়ে তা নষ্ট করে দিয়েছেন গ্রামেরই মহিলারা। গ্রামের মহিলারাই দৃষ্টান্ত গড়েছেন যে তারা চাইলে সব করতে পারেন। যে মহিলা রাধে সে মহিলা চুলো বাঁধে, প্রয়োজন পড়লে হাতে লাঠি তুলেও নেমে পড়তে পারে, এমনই বুঝিয়ে দিয়েছেন তারা। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।